আজকের রেসিপি পুনর্নভা শাক ভাজা রেসিপি। এই শাকটার কিন্তু খুবই গুণাগুণ রয়েছে, ক্যালসিয়াম, প্রোটিন, সোডিয়াম এবং ভিটামিনে ভরপুর। আর তার সঙ্গে এটা কিন্তু বিনিদ্র রোগের, ডায়াবেটিসের জন্য খুবই উপকারী, বাতের সমস্যার জন্য কিন্তু এটা খুবই উপকারী। আর এই শাকটা আয়ুর্বেদিক শাস্ত্রেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এই শাকটা যদি চিনে থাকেন অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই শাকটাকে আপনারা কী নামে চেনেন। এটাকে গাধামণি বা পুনর্নভা শাক বলা হয়ে থাকে, আপনাদের ভাষায় কি বলে। শাকটাকে কেটে নিয়েছি, ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল 2 চা চামচ মতো, অল্প কালো জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে শাকগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আমি কিন্তু এক্সট্রা কোনো জল এখানে ব্যবহার করব না। শাকটা এখানে সিদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে পুনর্নভা শাক ভাজা রেসিপি। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, এর কিন্তু বহু উপকারিতা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ বন্ধুরা।